গাজায় চলমান যুদ্ধ এবং সীমান্ত হামলার ইস্যুতে চরম উত্তেজনা বিরাজ করছে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মাঝে। একে অপরের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে দুই পক্ষই। তবে এবার এই জঞ্জালের মাঝে হঠাৎই পড়ে গেল মধ্যপ্রাচ্যের আরেক দেশ সাইপ্রাস। সম্প্রতি প্রথমবারের মতো প্রতিবেশী দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। গত সপ্তাহে টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে ইসরায়েলের। এই যুদ্ধে সাইপ্রাস যদি ইসরায়েলকে সাহায্য করে তাহলে ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটিতে হামলা চালাবে হিজবুল্লাহ। হাসান নাসরুল্লাহ স্পষ্টভাবে তার বক্তৃতায় উল্লেখ করেন, সাইপ্রাস যদি দখলদার ইসরায়েলি বাহিনীকে নিজেদের বিমানবন্দর ও বিমান ঘাঁটিগুলো ব্যবহার করতে দেয় তাহলে সাইপ্রাসও এই যুদ্ধের অংশ হয়ে যাবে। লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ আসন্ন, ইসরায়েলের এমন হুমকির একদিন পর সাইপ্রাসে হামলা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে পাল্টা এ হুমকি দেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিসেবে পরিচিত হিজবুল্লাহর প্রধান। তিনি বলেন, লেবাননকে লক্ষ্যবস্তু করার উদ্দেশ্যে ইসরায়েলিদের কাছে সাইপ্রাসের বিমানবন্দর এবং ঘাঁটি ব্যবহারের অর্থ হল সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠেছে। আমরা প্রতিরোধ যুদ্ধের অংশ হিসেবে এটি কঠোরভাবে মোকাবেলা করব। হিজবুল্লাহ সাইপ্রাসে হামলার হুমকি দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে সাইপ্রাস ইইউ এর সদস্য। ইইউ মানে সাইপ্রাস আর সাইপ্রাস মানে ইইউ। ইউরোপের ২৭ দেশের এই জোটের মুখপাত্র পিটার স্টানো সাংবাদিকদের বলেন, সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকি ইইউকে হুমকি দেওয়ারই নামান্তর। হিজবুল্লাহ প্রধানের হুমকির পর সাইপ্রাসের প্রতিবেশী দেশ গ্রিসও এর প্রতিক্রিয়া জানিয়েছে। অ্যাথেন্স বলেছে, সাইপ্রাসে হামলার হুমকি জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন। যে কোনো পরিস্থিতিতেই গ্রিস সাইপ্রাসের পাশে আছে। হাসান নাসরুল্লাহর হুমকির পর টানাপোড়েন সামলানোর চেষ্টা হিসেবে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোসের সঙ্গে কথা বলেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব। যদিও বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ হয়তো সর্বাত্মক যুদ্ধে জড়াবে না, তবে সাইপ্রাসকে আলোচনায় নিয়ে আসায় গাজা যুদ্ধের নতুন একটি দিক সামনে এসেছে। তাদের মতে গাজা যুদ্ধ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এখন সাইপ্রাসকে এতে টেনে আনায় ইইউ এর একটি সদস্য দেশের এই যুদ্ধে জড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সাইপ্রাসের মৈত্রীর বিষয়টিও সামনে এসেছে। উল্লেখ্য যে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান সাইপ্রাসের। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় হওয়ায় ভূ রাজনৈতিক দিক থেকে সাইপ্রাসের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থানগত কারণেও ইউরোপের অন্যান্য দেশের চেয়ে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার বেশি ঝুঁকিতে রয়েছে সাইপ্রাস। সাইপ্রাসের মূলত দুটি অংশ। বেশিরভাগ দেশ সাইপ্রাসের শুধু গ্রিক ভাষাভাষী অংশকেই সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর এই অংশেই হামলা চালানোর হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এদিকে কোনো ধরনের যুদ্ধে জড়িত নয় বলে দাবি জানিয়েছে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর হুমকির জবাবে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোডৌলিডস এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ কোনোভাবেই যুদ্ধ সংঘাতে জড়িত নয়। বিবৃতিতে তিনি আরও বলেন, সাইপ্রাস প্রজাতন্ত্র কোনো সমস্যার অংশ নয়, সাইপ্রাস প্রজাতন্ত্র সমাধানের অংশ।